ঢাকা সহ গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করেছে সরকার। এ নিয়ে আরও জানাতে গোপালগঞ্জ ও শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী জাবেরুল হক ও সাইফুল ইসলাম আকাশ। প্রথমেই চলে যাচ্ছি গোপালগঞ্জে, সেখানে রয়েছেন জাবেরুল, আইন শৃঙ্খলার সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? আপনি জানেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সহ তিনজনের মামলার মানবতা বিরোধী যে মামলা রয়েছে, মামলার রায় আজ। এই রায়কে ঘিরে 2 দিনের শাটডাউন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই শাটডাউনে আজকে শেষ দিন। এখন পর্যন্ত গোপালগঞ্জে এই ঘটনায় এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। সকাল থেকে সাধারণ মানুষের উপস্থিতি শহরে স্বাভাবিক দিনের মতোই রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে শহরটি, এটি শহরের প্রধান সড়ক। এই সড়কটি দিয়ে সকাল থেকেই কিন্তু মানুষ তাদের যে নিত্য প্রয়োজনীয় যে কাজ, সেই কাজের জন্য বেরিয়েছেন। স্কুল কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু বেরিয়েছেন। আর এই সাধারণ মানুষের যে নিরাপত্তা, এই নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই গোপালগঞ্জকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। যদি একটু বলি যে যেহেতু এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে 4টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সকাল থেকে দেখেছি যে শহরের বিভিন্ন স্থানেই টহল দেখেছি বিজিবির। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি শরীয়তপুরে আমার সহকর্মীর কাছে। জাবরুল, আপনি যেমনটি বলছিলেন শরীয়তপুরের চিত্রটা কিন্তু আমরা এরকমই দেখেছি। সেক্ষেত্রে আমরা সকাল 10টা নাগাদ শরীয়তপুরের যে জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানা রয়েছে, সেখানে কিন্তু ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক তিনি এসেছেন এবং তিনি যেটি বলেছেন, তিনি কিন্তু শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের 3টি জেলা পরিদর্শন করেছে। সেক্ষেত্রে কিন্তু গতকাল রাত থেকে পুলিশের টহলে ও অন্যান্য সদস্যরা কিন্তু নিরাপত্তার জন্য রয়েছিল, যেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। সেক্ষেত্রে তিনি যেটি বলেছেন, 3টি জেলা পরিদর্শন করে কিন্তু তিনি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখেনি। যেহেতু 11টা বাজে রায় শুরু হবে, সেক্ষেত্রে এর পরবর্তীতে কোনো ঘটনা ঘটতে পারে কিনা এমন প্রশ্নে কিন্তু তিনি বলেছেন শরীয়তপুর জেলা সহ দক্ষিণ অঞ্চল যেহেতু আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, এই এলাকায় সর্বক্ষণে কিন্তু পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা মোতায়েন রয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। তবে আমরা দেখেছি শুধুমাত্র যে পুলিশের সদস্যরাই নয়, পাশাপাশি জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত ও অন্যান্য দলের নেতারা কিন্তু, কর্মীরা নিয়ে কিন্তু রাজপথে রয়েছেন এবং লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছে, যাতে কোনো সহিংসতা ও কোনো ধরনের সমস্যা না হয়। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সর্বশেষ তথ্য। অতসী।